বইয়া হোক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় সাংবাদিকবৃন্দদেরকে নিয়ে আজকের এই প্রেস মিটিং। আজকে একটার পর আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি এবং আমাকে নিয়ে সাদা পাথরের বিষয় নিয়ে কিছু সংবাদ পরিবেশন আমরা দেখতে পাই। আমরা দেখে সত্যি আমরা মর্মাহত এবং আমরা নিজেকে একটু লজ্জিত বোধ করছি যে দীর্ঘ এই আমার ওভার 60 আইন এবং রাজনীতি প্রায় 33 বৎসর নিরলসভাবে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা রাজপথে আন্দোলন করেছি। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। এই পতনের পর একটি অন্তর্বর্তী সরকার দেশে প্রতিষ্ঠিত হয়েছে। পাথর ব্যবসায়ী এবং শ্রমিকরা একটি মানববন্ধন করেছিল এই গোলামগঞ্জের পাথর নিয়ে। সেখানে আমার ভারপ্রাপ্ত সভাপতি, আমি এবং জামায়াত ইসলামীরও নেতৃবৃন্দ সেখানে বক্তব্য দিয়েছেন। আমরা যখন দেখতে পেলাম যে সাদা পাথরের একটি নিউজ পত্রিকা এসেছে আমাদেরকে জড়িয়ে, তখন আমরা দুজনেই আলাপ করেই আমরা ভেবেছিলাম হয়তো আমরা আগামীকালকে একটা প্রেস মিটিং করবো। আমরা এটার সত্যতা যাচাই করার জন্য আমরা সত্যতা যাচাই করে দেখতে পেলাম যে পত্রিকাটিতে নিউজ হয়েছে। তারই জন্য আজকের এই প্রেস মিটিং। আজকে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি একটি প্রেস মিটিংয়ের নোট করেছেন, সেটা উনি পরে আপনাদেরকে বলবেন। আর আজকের এই তাৎক্ষণিক প্রেস মিটিংকে আমাদের অনেক নেতাকর্মীদেরকে আমরা জানাইতে পারিনি। যতটুকু সম্ভব আমাদের তাৎক্ষণিকভাবে আশেপাশে যারা আমাদের মহানগর বিএনপির আমাদের কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তার মধ্যে আমাদের মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকদের মধ্যে মুর্শেদ আহমদ মুকুল উপস্থিত আছেন শোয়েব আহমদ শোয়েব, শামীম মজুমদার উপস্থিত আছেন, শোয়েব আহমদ শোয়েব। পরিচ্ছন্ন রাজনীতিবিদদের পাশে আপনারা আছেন, এটাই আজকের উপস্থিতি প্রমাণ করে। এখন আমি অনুরোধ করব আমাদের মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি উনি আজকে যে আপনাদের উদ্দেশ্যে যে অন্যায়ের ও বৈষম্যের শিকার হয় তখনই গণমাধ্যমের দ্বারস্থ হয়। আজ অত্যন্ত বিস্মিত, ক্ষুব্ধ এবং আশ্চর্যান্বিত হয়ে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জাতির বিবেক সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজ 20 আগস্ট 2025 দৈনিক, সমকাল এবং অন্যান্য গণমাধ্যমে অনলাইন ভার্সনে দুদকের অনুসন্ধান সিলেটে সাদা পাথর চুরির সঙ্গে জড়িত 42 জন শীর্ষক সংবাদে দুদকের সূত্র দিয়ে কোনো প্রকার স্পেসিফিক সূত্র, যথাযথ অনুসন্ধান এবং কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে পাথর চুরির সাথে জড়িত মর্মে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমার এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নাম লুটেরাদের তালিকায় যুক্ত করা হয়েছে। এতে করে আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে কেউ প্রতিপন্ন হয়, বরং এই ধরনের বাস্তবতা বিবর্জিত কাল্পনিক সংবাদের কারণে আমরা আশ্চর্য হয়েছি। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনোভাবেই এই অপকর্মের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমাদের জড়িত থাকার প্রশ্নই উঠে না। এবং যারা এই মিথ্যা তথ্যটি পরিবেশন করেছেন তাদেরকে এটি প্রমাণ করতেই হবে, অথবা এই ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বিগত 15 বছর থেকে এই এলাকায় তৎকালীন দখলদার আওয়ামী লীগের যুগসাজশে ও প্রশাসনের প্রত্যক্ষ মদদে এখানে লুটপাট চলছে, যা এখনো চলমান আছে। প্রকাশিত সংবাদে প্রকৃত তথ্য না দিয়ে কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই মহানগর বিএনপিকে জড়ানোর এমন ঘটনা
বিগত ১.৫ দশকের অপসাংবাদিকতা ও অপসংস্কৃতিকেই মনে করিয়ে দেয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রত্যাখ্যান করে সংবাদের সপক্ষে যথাযথ তথ্য প্রমাণ দেশবাসীর সামনে উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই ধরনের ভিত্তিহীন, কাল্পনিক এবং গুজব ছড়ানোর জন্য আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামের ধারাবাহিকতায় গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতনের পর দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই আগামী সংসদ নির্বাচনকে টার্গেট করে একটি পক্ষ অত্যন্ত সুপরিকল্পিতভাবে সারা দেশে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। এই ধারাবাহিকতায় গত কিছুদিন থেকে সিলেট বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে গুজব ও অপপ্রচার করা হচ্ছে। একটি পক্ষ ভোটের মাঠে সুবিধা করতে না পারে এখন বিএনপিকে ঘায়েল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যখন গণজোয়ার সৃষ্টি হয়েছে, ঠিক তখনই ধানের শীষের সুনিশ্চিত বিজয়কে বাধাগ্রস্ত করতে এবং বিএনপিকে বিতর্কিত করতে তারা এই ষড়যন্ত্র শুরু করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে দুদকের কর্মকর্তারা সাদা পাথর সরজমিনে পরিদর্শনকালে এই ঘটনায় প্রশাসনের গাফলতির বিষয়টি বলেছেন এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রশাসনের দায় আছে মর্মে সংবাদ মাধ্যমকে অবহিত করেছেন। আমরা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই পাথর চুরির সাথে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সিলেটের পর্যটন কেন্দ্রসমূহ দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করেছে ইতিমধ্যে, তাই এখন পর্যন্ত যে সকল পর্যটন কেন্দ্র অক্ষত রয়েছে তা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, অন্যথায় প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হওয়ার ফলে পর্যটকরা সিলেট থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। পরিশেষে সম্মানিত সাংবাদিকবৃন্দ সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান, আপনারা যথাযথ অনুসন্ধান করে তথ্য প্রমাণ সহ প্রকৃত ঘটনা উদ্ঘাটন করুন। এই সিলেট আপনার আমার সকলের, তাই এই সিলেটকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। পাশাপাশি এসব মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং সত্য সংবাদটি আপনাদের মাধ্যমে গণমাধ্যমে উঠে আসবে বলে সিলেটবাসী প্রত্যাশা করে। ধন্যবাদ আপনাদের সকলকে। করতে পারে এটি আমাদের লিখিত স্ক্রিপ্ট, আমরা এর বাইরেও আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এটি বিগত সময়ে কিন্তু আমরা বলেছি যে এই পাথর কাণ্ডের সাথে যারা জড়িত আছেন প্রকৃত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন, আমরা এটি প্রশাসনের কাছে প্রত্যাশা করি। এই দাবিগুলো, এই কথাগুলো কিন্তু সিলেটের পুলিশ প্রশাসনের কাছে অথবা ল এনফোর্সিং এজেন্সির সদস্য যারা আছেন তাদের কাছে কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে রিপিটেডলি বলছি এবং আমরা এটিও বলেছি যে যেভাবে বিএনপির কে দোষারোপ করা হচ্ছে, কোনো ব্যক্তির দায় বিএনপি নেবে না, এটি বাস্তবতা। কারণ প্রতিটি সংগঠন তার একটি গঠনতন্ত্র এবং তাকেই নিতে হবে, আমরা এটি বলেছি। এবং আজকে যে সংবাদটি পরিবেশিত হয়েছে শুধু সমকালী না, আমরা অন্যান্য গণমাধ্যমেও কিন্তু এটি দেখতে পাচ্ছি এবং এই সংবাদগুলো আসলে আমাদেরকে আহত করেছে, মর্মাহত করেছে, আমরা বিস্মিত হয়েছি। মানে এই পুরো সংবাদটা আহত করছেন আপনাদের দুইজনের নামের বিষয়টা আহত না, এখানে দোষী এবং নির্দোষী যে কথাগুলো আপনি বলেছেন সেটি এখন পর্যন্ত দুদক থেকে আমাদের ব্যাপারে অথবা এই বিষয়ে কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি, কিন্তু তার আগে গণমাধ্যম যে সংবাদটি প্রকাশ করেছে সেটি কিন্তু আমাদের কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে। এই বিষয়টি আমরা একটু পরিষ্কার করি। বিগত সময়গুলোতে যখন সাদা পাথর এবং অন্যান্য পাথর কুয়ারিগুলো লিজ দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের বক্তব্য আসে এবং সেটি যখন বন্ধ করে দেওয়া হয়, তখন কিন্তু সেই কি বলে সমাজের বিভিন্ন পর্যায়ে যারা ছিলেন, বিশেষ করে পাথর শ্রমিকরা ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন, তারা একটা মানববন্ধন করেছিলেন এবং সেই মানববন্ধনে আমরা আমন্ত্রিত হয়ে গিয়ে এই কথাটি বলেছিলাম যে এই সাদা পাথর এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, আমরা বালু এবং পাথর লিজ দেওয়ার ব্যাপারে কথা হয়েছিল। সেখানে আমরা বলেছি যে জীববৈচিত্র্য যাতে নষ্ট না হয়, পরিবেশ যাতে নষ্ট না হয়,
এবং সনাতন পদ্ধতিতে দ্যাট ইজ ম্যানুয়ালি এই পাথরগুলো উত্তোলন করার কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে সেই কাজটুকু করা উচিত অথবা বাঞ্ছনীয় ছিল। আমরা এটা বলেছি যে এই পাথর কোয়ারিগুলো যদি বন্ধ করা হয় তাহলে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে কিনা অথবা কি হচ্ছে সেই বিষয়গুলো জানার অধিকার আমাদের আছে, অথবা এই বিষয়ে পরিষ্কার একটা বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা যারা এই বিষয়গুলোর ব্যাপারে ওয়াকিবহাল আছেন সেই বিশেষজ্ঞ টিমের কাছ থেকে আমরা সেই তথ্যটি জানতে চেয়েছিলাম। এটি ছিল আমাদের অবস্থান। এর বাইরে সাদা পাথর লুট হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একাধিকবার বলেছি আপনি পাথর এবং বালুমহাল লিজ দেওয়া এবং সাদা পাথর দিনে দুপুরে লিজ মানে লুট করে নিয়ে যাওয়া, এই দুটো বিষয়কে এক করে দেখার কোনো সুযোগ আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। আপনাদের ওই আমরা জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। যখন মানববন্ধনটি হয়েছিল এখানে ব্যবসায়ী ছিল, শ্রমিকরা ছিল। আমাদের উদ্দেশ্য ছিল যেহেতু প্রায় 37 বা 38টা আপনার ওই পাথরের স্থান ছিল, সেখানে গভর্নমেন্ট আপনার টেন্ডার করেছে খুব সম্ভব 30-32টা হবে, 2-4টা করে না, তার মধ্যে সিলেট। এই যে সিলেট আপনারা জানেন যে যুগের পর যুগ সেখানে পাথর উত্তোলন সনাতন হচ্ছে, ব্যবসায়ী ব্যবসা করছে, রাজস্ব দেশ গভর্নমেন্ট আদায় করছে। আমরা ওইটাই বলেছিলাম, আমরা বিভিন্ন রাজনৈতিক দল আমরা বলেছিলাম যে সেখানে গভর্নমেন্টের যে পাথর চুরি হচ্ছে, আমরা তো 5ই আগস্টের পর থেকে পাথরটা চুরি হচ্ছে, আর সেটা হবে হয়তো অক্টোবরের কোনো এক সময় হতে পারে বা নভেম্বর হবে বা এই সময় হয়তো এখানে মানববন্ধনটি হয়েছিল। আমরা বলেছিলাম যে সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে এখানে টেন্ডার দেওয়ার জন্য, লিজ দেওয়ার জন্য গভর্নমেন্ট রাজস্ব আদায় করবে, তখন এই পাথর উত্তোলনের একটা প্রক্রিয়া থাকবে, গভর্নমেন্টের এখানে প্রশাসনের লোক থাকবে, যারা টেন্ডার নেবে তারা দায়বদ্ধতা থাকবে সরকারের কাছে। আমরা সেই হিসাবে বলেছিলাম যে সেখানে সেইভাবে পাথর উত্তোলন করা এবং শ্রমিকরা তাদের কাজ পাবে, কারণ শ্রমিকরা বেকার। আমরা ওইটাই বলেছিলাম। এটা যদি অপরাধ হয়, জনগণের পক্ষে থাকে, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যদি আমরা দাবি দেওয়া করি, সেটা যদি অপরাধ হয় তাহলে তো আর এই দেশে রাজনীতি করা যাবে না, মানুষের পক্ষে কোথাও বলা যাবে না। আমরা তো জনগণের পক্ষে। এই যে জিনিসটা ভাই, আমরা আমাদের ছোট কিছু প্রশ্ন আছে। সিলেটের যে নৈসর্গিক সৌন্দর্যগুলো আছে সেটি রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই, এবং এই ক্ষেত্রে কিন্তু আপনারও দায় আছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি খেয়াল করে দেখবেন যে 5ই আগস্টের পর থেকে আমাদের যে ভূমিকাগুলো ছিল প্রতিটি পদে পদে আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে বারে বারে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। এবং সিলেটের বিগত সময়ে যিনি দায়িত্বে ছিলেন, মানে কিছুদিন আগেও ছিলেন বা গতকালকে পর্যন্ত ছিলেন, উনি যখনই সভা ডেকেছেন আমরা সেই সভাগুলোতে কিন্তু সম্মানের সহিত গিয়েছি এবং আমরা কথা বলেছি, এবং যে বিষয়গুলো হচ্ছে বিভিন্ন জায়গায় সেগুলো কিন্তু আমরা তুলে ধরেছি। আমাদের দায়িত্ব হচ্ছে প্রশাসনকে অবগত করা এবং আমরা আমাদের মতামতটি দিয়েছি। সেই ক্ষেত্রে যদি সিলেটের স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থাগুলো না নেয়, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে রাষ্ট্রযন্ত্র কিন্তু আমাদের হাতে নেই, বিএনপি কিন্তু ক্ষমতায় নেই, আমরা ক্ষমতায় বাইরে থেকেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং এখনো বলছি, ভবিষ্যতেও বলবো যে এই জায়গাটিতে দায়িত্ব মানে সবাইকেই নিতে হয়। আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে যে সংবাদটি প্রকাশিত হয়েছে শুধু আজকের সংবাদই না, আমরা গণমাধ্যমে দেখছি যে এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ না এনে ঢালাওভাবে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে ওই জায়গাতে যে আপনি তথ্য প্রমাণ দেন, আমাদের কোন নেতা কি করেছে এবং আমরা সেই ব্যাপারে কি পদক্ষেপ নেই সেটি আপনারা দেখেন। কিন্তু এইভাবে যদি সংবাদ আসে যে বিএনপি এই কাজটি করেছে, বিএনপি একটা বিশাল সংগঠন, সেখানে লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, সেখান থেকে যদি 2-1 ডিরেইল হয়, দল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় আপনি সেটা দেখেন। কিন্তু আপনি তো সেটি স্পেসিফিকেশন আমাকে দিচ্ছেন না। আপনি যদি স্পেসিফাই করেন যে এই কাজটি এই লোকটিকে, যেমন আজকে যে সংবাদটি এসেছে, আপনি আমাকে বলেন, আপনি তো দীর্ঘদিন থেকে সিলেটে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত আছেন। আমি দীর্ঘ 20 বছর সিটি কর্পোরেশনে কাউন্সিলর হিসেবে ছিলাম আপনার চোখের সামনে, এবং এখানে যারা গণমাধ্যমে আছেন, আমাদের দলের সাধারণ সম্পাদক সহ আমাদের বিগত দিনের যে কর্মকাণ্ডগুলো সেটি তো আপনাদের চোখের সামনে। এরকম একটা সংবাদ আজকে শুধু আমাদেরকে আহতই করেনি, আমাদের কাছে এরকম মনে হয়েছে যে আমাদের বিরুদ্ধেও যদি এই ধরনের সংবাদ পরিবেশন হয়, সত্য অথবা মিথ্যা সেটা আপনারাও খুব ভালোভাবে জানেন, তাহলে ভালো মানুষের রাজনীতি করার জায়গা থাকবে না। তো তাহলে আমরা যাবো কোথায়? আমাদের যাবার
জায়গাটুকু বলেন যে আমরা কোন জায়গা থেকে দাঁড়াবো আজকে যদি আমাদের বিরুদ্ধে এই ধরনের সংবাদ প্রকাশ আমাদের বক্তব্য হচ্ছে সত্য সংবাদটি পরিবেশন হোক আপনাদের মাধ্যমে হোক এই সংবাদটিও যদি মিথ্যা হয় আপনাদের মাধ্যমে সেটি প্রকাশিত হোক সত্যটা সামনে আসুক আজকে অথবা এই তথ্যগুলো যারা দিয়েছেন এটি তাদেরকে প্রমাণ করতেই হবে এটি আমরা জোর দিয়ে বলছি এবং আপনাদের মাধ্যমে বলছি এটি প্রমাণ করতেই হবে এবং নতুবা তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতেই হবে এটি আমাদের অবস্থান থেকে আমরা বলছি এই রিপোর্টটি ভাই হচ্ছে তারা ওই দুদকের আলোকে রিপোর্টটা করেছে সমকাল আমরা তো বলেছি এই 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 আমাদের কাছে এই বিভ্রান্তিকর যে অপপ্রচারটুকু হচ্ছে আমাদের কাছে যেটা মনে হয় যে এই ধরনের অসত্য বিভ্রান্তিকর তথ্য যারা দিচ্ছেন অথবা পরিবেশন করছেন এটি কিন্তু প্রমাণ তাদেরকে করতে হবে আমরা কিন্তু এটির পিছু ছাড়বো না এবং আমরা ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেব এবং আমরা আমাদের অবস্থান থেকে বলছি এটি তাদেরকে প্রমাণ করতে হবে নতুবা তাদেরকে ক্ষমা চাইতেই হবে এটি হচ্ছে আমাদের অবস্থান সুতরাং আপনি বুঝেন যে কতটুকু সদস্যতা এবং সততা থাকলে আমরা এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি আমরা চ্যালেঞ্জ ছুড়ছি আপনাদেরকে সাহসী রেখে যে এই যে তথ্যটুকু সামনে আসছে দুদক অথবা যে প্রতিষ্ঠানই হোক আমরা যেহেতু এখনো কোনো নোটিশ পাইনি এই ধরনের কোনো বিষয় যদি হয়েই থাকে তাহলে তাদেরকে কিন্তু এটি প্রমাণ করতে হবে এটি প্রমাণ করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে এটি আমরা বলছি whoever he is দুদক উনিও মানুষ আমাদের মতো কিন্তু উনি কিভাবে কোথার থেকে পেল যে এখানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সভাপতি সম্পৃক্ত উনাকে দুদককে প্রমাণ করতে হবে আমরা নো আই ডোন্ট কেয়ার এটা আমার গণতান্ত্রিক অধিকার আমাকে আপনি যেন ভাবে নিয়ে আপনি অপমান করবেন এটা কি হতে পারে এটা তো কখনো হতে পারে না কখনো কাম্য হতে পারে না আমরা তো ওই চুরের দলকে বিতাড়িত করার জন্য যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই দেশ থেকে পাচার করেছে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আর আজকে আমাদের বিরুদ্ধে একটা অসত্য মানে আজগুবি মানে একটা সো স্ট্রেঞ্জ এ ধরনের চিন্তাই করতে পারি না আমরা মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম মানববন্ধনে আমরা তাহলে বিভাগীয় কমিশনার সাহেব ওই দিন বক্তব্য দিয়েছিলেন যে পাথর কোয়ারি খুলে দিতে হবে দেশের মানুষের বক্তব্য সেটা বক্তব্য নিশ্চয়ই রেকর্ড করা আছে আমাদের বক্তব্য আমরা কি বলেছি রেকর্ড করা আছে এখন এই বক্তব্যের কারণে যদি দুদক আমাদেরকে তাদের প্রতিবেদন নিয়ে তাহলে চোর ডাকাতটা কোথায় যাবে তাহলে তো চোর ডাকাতটা এখান থেকে বাইর হয়ে যাবে আমরা আসলে আজকে আমরা প্রেস কনফারেন্স করছি আমরা দাবি করছি যে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত না এটি আপনারাও জানেন আমরাও জানি যে আসলে বাস্তবতা কি কিন্তু যারা অপরাধী তারা কিন্তু হাসছে দূর থেকে বসে আমরা এখানে হয়তো প্রেস কনফারেন্স করছি কিন্তু অপরাধীরা আমরা আপনার আমাদের দলের নেতাকর্মী বিরুদ্ধে ইতিমধ্যে সকল এই উপকরণ বাংলাদেশের প্রতিটি জায়গায় যেখানে আপনি দেখেন একমাত্র একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যারা এই উপকর্মে লিপ্ত এবং তথ্য প্রমাণাদি সঠিক পাওয়া যাচ্ছে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে অথবা তাদের পদ স্থগিত করা হচ্ছে এবং সেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা বিষয় মহানগর কমিটি বিভিন্ন অপরাধের খবর পেলে একটা তদন্ত হয়ে গেছে আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে হয়ে গেছে আমরা একটা স্ট্রাইক আর কি আজকের জিনিসটা দেখে মর্মাহত আপনারা দুজন আছেন এই তদন্ত কমিটির মেম্বার কেউ আপনারা না আমরা কেউ না এটা ঢাকা থেকে তদন্ত ধন্যবাদ আপনাদের সকলকে